আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দ্বিতীয় শ্রেণীর বাংলা ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের 2025 সালে যে নতুন পাঠ্য বইটি রয়েছে তারই পাঠ 19-এ পৃষ্ঠা 38-এ যে প্রজাপতি কবিতাটি রয়েছে, এই কবিতাটি আজকে আমি তোমাদেরকে পড়ে শোনাবো এবং এর অনুশীলনীমূলক প্রশ্নের উত্তরগুলো পড়ে শোনাবো। তার আগে শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা এখনও আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, এখনই সাবস্ক্রাইব করে দাও, কেননা তোমাদের সাবজেক্ট রিলেটিভ সমস্ত ভিডিওগুলো তোমরা আমার এই ইউটিউব চ্যানেলেই পেয়ে যাবে। তাহলে আসো আমরা এই প্রজাপতি কবিতাটি পড়ে নিই। প্রজাপতি কবিতাটি লিখেছেন কাজী নজরুল ইসলাম। প্রজাপতি প্রজাপতি কোথায় পেলে ভাই এমন রঙিন পাখা, টুকটুকে লাল নীল ঝিলিমিলি আঁকা বাঁকা। কোথায় পেলে এমন রঙিন পাখা, তুমি টুলটুলে বন ফুলে মধু খাও, মোর বন্ধু হয়ে সেই মধু দাও মধু দাও। দাও পাখা দাও সোনালি রূপালি পরাগ মাখা, কোথায় পেলে ভাই এমন রঙিন পাখা। দেখো এখানে আমরা ছবিতে প্রজাপতি দেখতে পাচ্ছি। দেখো লাল নীল ঝিলিমিলি আঁকা বাঁকা এই প্রজাপতিগুলোকে আমরা এখানে দেখতে পাচ্ছি। কবি প্রজাপতিকে বলেছে, প্রজাপতি প্রজাপতি কোথায় পেলে ভাই এমন রঙিন পাখা, যে পাখাগুলো টুকটুকে লাল আর ঝিলিমিলি আঁকা বাঁকা, এই কথা কবি প্রজাপতিকে বলেছে। তখন কোথায় পেলে এমন রঙিন পাখা, প্রজাপতিকে এই কথাটি বলেছে। এরপর আরও বলেছে, তুমি টুলটুলে বনে ফুলে মধু খাও, মানে কি তুমি বন ফুলে যে মধু খাও, মোর বন্ধু হয়ে মানে আমার বন্ধু হয়ে সেই মধু আমাকে দাও আমাকে দাও। আরও দাও কি তার পাখা, তার সোনালি রূপালি পরাগ মাখা পাখাও কি কবি চেয়েছে যে কোথায় পেলে ভাই এমন রঙিন পাখা, এই পাখাগুলো তুমি আমাকে দাও। এরপরে তুমি বনফুলে থেকে যে মধু খাও, সেই বন্ধুগুলো তুমি আমার বন্ধু হয়ে সেই মধুগুলো আমাকে দাও। এই কথাটি কবি প্রজাপতিকে বলেছে। দেখো এরপরে লেখা আছে শব্দ শিখি। এখানে কিছু শব্দ দেওয়া আছে, আমরা পড়ি চলো। পাখা দিয়ে শব্দ হচ্ছে ডানা, সোনালি সোনার পাতা সোনার মতো রং, পরাগ ফুলের রেণু। এরপরে দেখো ডান পাশে থেকে শব্দ এনে খালি জায়গায় বসাই। এই যে এখানে কিছু শব্দ দেওয়া আছে, এই শব্দগুলো দিয়ে আমরা খালি জায়গা পূরণ করব। 1 নম্বর, রুমি টুকটুকে লাল জামা পরেছে। দেখো এখানে টুকটুকে লেখা আছে। 2 নম্বর, ফুলে ফুলে প্রজাপতি উঠছে। এই যে প্রজাপতি লেখা আছে। 3, বনে কত রঙের ফুল ফুটেছে। এই যে বনে কত রঙের ফুল ফুটেছে। এরপর বলেছে দাগ টেনে মিল করি। দেখো এই যে এই শব্দগুলোর সঙ্গে এই শব্দগুলো দাগ টেনে মিল করতে বলেছে। টুকটুকে লাল, টুলটুলে, বনফুল, রঙিন, পাখা, এভাবে আমরা দাগ টেনে মিল করে নিব। এরপর দেখো বলি ও লিখি। এখানে 3টি প্রশ্ন দেওয়া আছে। 1, প্রজাপতির পাখা কেমন। 2, প্রজাপতি কোথা থেকে মধু খায়। 3, কবি প্রজাপতির কাছ থেকে কি কি চেয়েছেন। তাহলে আসলে আমরা প্রশ্নের উত্তরগুলো পড়ে নিই। 1 নম্বর, প্রজাপতির পাখা কেমন। উত্তর, প্রজাপতির পাখা রঙিন। 2, প্রজাপতির কোথা থেকে মধু খায়। প্রজাপতিরা কি কোথা থেকে মধু খায়। উত্তর, প্রজাপতি ফুল থেকে মধু খায়। 3 নম্বর প্রশ্নে বলেছে কবি প্রজাপতির কাছ থেকে কি কি চেয়েছেন। উত্তর, কবি প্রজাপতির কাছ থেকে মধু ও রঙিন পাখা চেয়েছেন। এভাবে তোমরা প্রশ্নের উত্তরগুলো লিখে দিবে। দেখো মিলিয়ে মিলিয়ে শব্দ শিখি। এই যে এই শব্দগুলোর সঙ্গে আমরা কিছু শব্দ মিলিয়ে মিলিয়ে পড়ব। আঁকা বাঁকা, ফাঁকা ফাঁকা, ফুলে ফুলে, কুলে কুলে, বনে বনে, মনে মনে, হেসে হেসে, ভেসে ভেসে। এভাবে আমরা মিলিয়ে শব্দগুলো পড়ব। শিক্ষার্থী বন্ধুরা, আজকের মতো এই পর্যন্তই। তোমরা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, এখনই সাবস্ক্রাইব করে দাও। আর ভিডিওটিতে একটি লাইক দিতে ভুলবে না। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যদি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, তোমাদের সাবজেক্ট রিলেটিভ সমস্ত ভিডিওগুলো তোমরা আমার এই ইউটিউব চ্যানেলেই পেয়ে যাবে। তাহলে আজকের মতো এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।